এদিকে আজ শেরপুর ও জামালপুর সফরে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান। সংঘর্ষে নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত ও দোয়া করবেন সকাল 10:30টায়। পরে যোগ দেবেন জনসভায়। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুরাদ হোসেন। মুরাদ, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। জামায়াত আমিরের কর্মসূচির আজ সবশেষ তথ্য কি আছে আপনার কাছে জানাবেন, এবং শেরপুরে তিনি কখন এসে পৌঁছাবেন, কখন জনসভায় যোগ দেবেন জানাবেন। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু বেলা 9:30 কিন্তু যে জামাত নেতা নিহত হয়েছে তার নিজ গ্রাম সেই গোপালখেলা একটি মাঠেই কিন্তু অবতরণ করবেন। আর তারপর পরেই কিন্তু শেরপুর সদর পৌর পার্কে একটি বক্তব্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেলা 10:30টায়। আর 10:30টার পর কিন্তু 11:30টা পর্যন্ত এখানে বক্তৃতার পর কিন্তু চলে যাবে জামালপুরের উদ্দেশ্যে। আর এছাড়া যদি জানিয়ে রাখতে চাই যে শেরপুরে কিন্তু সুখের একটি ছায়া কিন্তু নেতাকর্মীদের মাঝে লক্ষ্য করা যাচ্ছে। কারণ যে জামাত নেতা নিহত হয় সে কিন্তু একটি শ্রীবর্দী উপজেলার জামাত ইসলামের নেতাকর্মীদের মধ্যে অন্যতম একজন জামাত নেতা ছিল। তিনি কিন্তু জামাত সেক্রেটারি ছিল। আর অন্যদিকে ডক্টর শফিকুর রহমানের আগমন উপলক্ষে যে জামাত নেতাদের মধ্যে কিন্তু আনন্দ উল্লাস সেটি কিন্তু দেখার কথা থাকলেও সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যায়নি। কেননা জামাত নেতার মৃত্যুতে প্রত্যেকের মনে একটি আতঙ্ক এবং কি কষ্টের একটি ছাপ কিন্তু দেখা দিয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটি মূলত শেরপুর পৌর শহরে অবস্থিত। এই জায়গাটিতেই কিছুক্ষণ পর কিন্তু জামাতের আমির ডক্টর শফিকুর রহমান এসে এই জায়গাটিতে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা প্রদান করবেন। আর অন্যদিকে যদি বলি যে ভোটারদের মাঝে কিন্তু একটি আতঙ্কের ছাপ লক্ষ্য করা যাচ্ছে। বলছে যে সামনে নির্বাচনের আগেই যে পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, নির্বাচনের দিন অথবা নির্বাচন যখন ঘনিয়ে আসবে তখন আরো যে কি অবস্থায় পড়তে হবে এমন বিড়ম্বনায় কিন্তু পড়ছে ভোটাররা। শেরপুর থেকে এই ছিল সর্বশেষ। মুরাদ হোসেন, ধন্যবাদ। এদিকে জামালপুরে নির্বাচনী জনসভায় যোগ দেবেন জামায়াত আমির শফিকুর রহমান, এবং শহরের সিংহজানি স্কুল মাঠ থেকে আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে আমাদের সহকর্মী যুক্ত হয়েছেন আলমগীর হোসেন। আলমগীর, জামায়াত আমির কখন জনসভায় যোগ দেবেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন, এবং নেতা কর্মীদের জনসমাগম আসলে কেমন দেখছেন? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণার অংশ হিসেবে আজ নির্বাচনী জনসভায় অংশ নেবেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে কিন্তু জামালপুরে যেসব জামায়াতের নেতা কর্মী থেকে শুরু করে যেসব কর্মী সমর্থক রয়েছেন তাদের মধ্যে কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পেরেছি। তো তার আগমন উপলক্ষে কিন্তু ইতিমধ্যে আসলে প্রায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তো আমি এখন অবস্থান করছি জামালপুর পৌর শহরের সিংহজানি বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। এই মাঠেই কিন্তু জামায়াতের যিনি আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান তার কিন্তু প্রধান অতিথির বক্তব্য রাখার কথা রয়েছে। তো আজ আমরা যতটুকু জানতে পেরেছি জেলা জামায়াতের মাধ্যমে যে আজ সকাল 11:30টার দিকে কিন্তু তার এখানে উপস্থিত থাকার কথা রয়েছে, এবং বেলা 12টার দিকে তার প্রধান অতিথির এই বক্তব্য রাখার কথা রয়েছে। তো আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে গতকাল থেকেই কিন্তু যেই সমাবেশের যে প্রস্তুতি তা কিন্তু গতকাল থেকে শুরু হয়েছিল। মঞ্চ প্রস্তুত থেকে শুরু করে সাউন্ড সিস্টেম ইতিমধ্যে কিন্তু আসলে সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। বাকি যে প্রস্তুতিগুলো রয়েছে তা কিন্তু আজ এই কিছুক্ষণের মধ্যেই সম্পন্ন করা হবে। তো আমরা যে বিষয়টি লক্ষ্য করতে পেরেছি যে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে যে জেলার যেসব জামায়াতের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বেশ উৎসাহ উদ্দীপনায় তাদের মধ্যে কাজ করছে। তো আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব এই বিষয়ে যে জামালপুর জেলা জামাতের যিনি সহকারী সেক্রেটারি রয়েছেন সুলতান মাহমুদ, আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, প্রায় 25 বছর পর জামায়াতে আমির জামালপুরে আগমন করছেন, এই ব্যাপারে আপনাদের আসলে মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা কাজ করছেন এবং কি পরিমাণ নেতা কর্মী এবং কর্মী সমর্থক এখানে উপস্থিত হবে বলে আপনারা মনে করছেন? আমরা একবারকে বলতে পারি দীর্ঘ সময় পরে আমিরে জামাত জাতীয় নেতা ডাক্তার শফিকুর রহমানের জামালপুরের আগমনকে সামনে রেখে জামালপুরবাসী তথা দলীয় নেতা কর্মীরা উচ্ছ্বসিত এবং উদ্বেলিত এবং অভাবনীয় সাফল্য প্রত্যাশা করছেন, এবং আমরা আশাবাদ ব্যক্ত করছি যে প্রায় লক্ষাধিক লোকের সমাগম এখানে হবে এবং স্মরণকালের ঐতিহাসিক একটি জনসভায় পরিণত হবে বলে আশাবাদ ব্যক্ত করি। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে ইতিমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থাই করা হয়েছে। এছাড়াও নেতাকর্মীরা যে বিষয়টি বলছেন তার আগমন উপলক্ষে
যে আসলে তাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে এবং পরবর্তীতে আসলে সামনে নির্বাচনকে রেখে দল কিভাবে পরিচালিত হবে এবং সামনে দেশ আসলে কিভাবে চলবে সেই বিষয়ে কিন্তু জামাতে আমির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বলে তারা মনে করছেন। আয়শা। আলমগীর, আপনাকে ধন্যবাদ।